আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখুন, আমি আজ এই হাতের আঙুলের একটা রেখা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। দেখুন, এই যে হাতটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হাতটা খেয়াল করুন। এটা হচ্ছে আমাদের রবির আঙুল। তো যদি কারুর এই আঙুলের আড়াআড়িভাবে কোনো রেখা থাকে, তাহলে আপনি ভাববেন আপনি জীবনে নাম যশ খ্যাতি এইগুলো আপনি সহজে অ্যাচিভ করতে পারবেন না। মানে রবির যে শুভত্বটা সেইটা কিন্তু আপনি সহজে লাভ করতে পারবেন না। এবার দেখুন, এটা হচ্ছে আমাদের শনির আঙুল। এই শনির আঙুল হচ্ছে আমাদের কর্মের, মানে শনি হচ্ছে কর্মদাতা, ঠিক আছে? এইখানে দেখুন, এই আঙুলটাই এই দেখেছেন, এই রেখাটা দেখেছেন, স্ট্রেট সোজা সোজা, এরকম সোজা সোজা আপনারা হাতটা মিলিয়ে নেবেন। দেখবেন যাদের এই যে লাইনগুলো স্ট্রেট, তারা কিন্তু কর্মে ভীষণ সাফল্যতা অর্জন করতে পারে, কর্মে তারা ভীষণ সাকসেস পায়, ঠিক আছে? আর এই যে বৃহস্পতির আঙুল, এটাই আমি মানে দাগ মানে টানিনি রেখাটা, শুধু আমি দুটো আঙুল আপনাদেরকে মানে বোঝাবার জন্য দুটো আঙুলে আমি চিহ্নটা করেছি। এবার দেখুন, এটা হচ্ছে বুধের আঙুল, ঠিক আছে? এই যে বুধের আঙুলটা যদি কারোর একদম স্ট্রেট সোজা হয়, খেয়াল করবেন, স্ট্রেট সোজা এবং একটু লম্বা হবে, তারা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট। তাদের মধ্যে একটা মানে ভীষণ একটা বুদ্ধি, তাদের প্রচণ্ড তাদের মধ্যে একটা মেধা আপনারা লক্ষ্য করতে পারবেন, এবং এরা ভীষণ বুদ্ধিমান হয়, ঠিক আছে? আর বুধের আঙুল যাদের দেখবেন একটু বাঁকা, বা এখানটায় এই প্রথম কর্ডটা উঁচু আর মিডিলটা আবার একটু নিচু, এরকম যাদের হয় আঙুলটা, তারা দেখবেন হঠাৎ সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারে না, ঠিক আছে? আর তাদের মানে কি বলবো, মানে কোনটা ভালো কোনটা মন্দ, কখন কোনটা কি করবে, এই জিনিসটাই কিন্তু তারা ডিসাইড করে উঠতে পারে না, ঠিক আছে? তা আপনারা আপনাদের হাতের আঙুলটা মিলিয়ে দেখুন, যাদের এই বুধের আঙুলটা ভীষণ স্ট্রেট সোজা এবং একটু লম্বা, তারা ভীষণ ইন্টেলিজেন্ট, এবং তারা জীবনে প্রচুর মানে উন্নতি লাভ করতে পারে। বুধ হচ্ছে বুদ্ধি, হ্যাঁ? এই বুদ্ধি তার টকিং পাওয়ারটা নির্দেশ করে থাকে।